নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের নতুন ধরনের আলু কাবলি বানিয়ে দেখাবো। নাম হলো পোড়া আলুর আলু কাবলি। খুব সহজ বানানো। ফুচকা যেমন সকল মানুষের কাছে খুব প্রিয়, আলু কাবলিও তেমনি প্রিয়। যদি আপনারা এইভাবে আলু কাবলি এখনও পর্যন্ত খেয়ে না থাকেন, তবে একবার বানাবেন, দেখবেন খেতে কতটা সুস্বাদু। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তাই দেরি না করে আসুন দেখে নিন আমার আজকের রেসিপি, পোড়া আলুর আলু কাবলি। পোড়া আলুর আলু কাবলি বানানোর জন্য নিয়ে নিয়েছি 4খানা আলু। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার পুড়িয়ে নেব। গ্যাস ওভেনে রুটি সেঁকার জালে আলুগুলোকে দিয়ে আমি পুড়িয়ে নিচ্ছি। কাঠকয়লা কিংবা বালির খোলাতেও আলুগুলো পোড়ানো যাবে। যেহেতু সবার বাড়িতে সব কিছু অ্যাভেলেবেল নয়, গ্যাসটাই অ্যাভেলেবেল, সেই কারণে আমি গ্যাসেই পুড়িয়ে দেখাচ্ছি। আলুগুলোকে এখন উল্টানো যাবে না, এইভাবে আলুগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে পোড়াতে হবে। যখন এক পিঠ পুড়ে যাবে তখন আলুগুলোকে উল্টাতে হবে। বেশি হাই আঁচে আলুগুলো যদি পোড়ানো হয় তাহলে আলুগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার আলুগুলোকে উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে আলুগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নেব। আলুগুলো সব পোড়ানো হয়ে গেছে, সব দিক সুন্দরভাবে পুড়েছে। এবার দেখে নেব আলুগুলো ঠিকমতো নরম হয়েছে কিনা। নিয়ে নিয়েছি একটা টুথপিক দিয়ে দেখে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আলুগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এই আলুগুলোকে নামিয়ে একটা বাটিতে আমি রেখে দেবো। ঠান্ডা হলে তারপর খোসা ছাড়িয়ে নেব। যতক্ষণ আলুটা ঠান্ডা হচ্ছে তার মধ্যে দুটো মশলা বানিয়ে নেব। প্রথম মশলার জন্য দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কাগুলোকে 2 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। 2 মিনিট সময় ধরে লঙ্কাগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো। গোটা জিরে দেব 1 টিস্পুন, 1/4 টিস্পুন দেব জোয়ান। এবার সব কিছুকে একসাথে ফ্রাই করে নেব। যতক্ষণ না মশলার থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে। মশলাটা ফ্রাই করা হয়ে গেছে, মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। মশলাটাকে রেখে দেবো, ঠান্ডা হলে তারপর গুঁড়ো করে নেব। বানিয়ে নেব দ্বিতীয় মশলাটা। দেব 2 টিস্পুন গোটা ধনে, আর দেব 1/2 টিস্পুন গোলমরিচ। এখানে 22টা থেকে 25টা মতো গোলমরিচের দানা আছে। মিডিয়াম ফ্লেমে ধনে আর গোলমরিচটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। ধনে গোলমরিচটা ফ্রাই করা হয়ে গেছে। ঠান্ডা হলে তারপর গুঁড়ো করে নেব। এর মধ্যে রেডি করে নেব আলু কাবলিতে দেওয়ার জন্য বাকি উপকরণগুলো। আলু কাবলিতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা তেঁতুল, আর দেব 1/3 কাপ জল। তেঁতুলটাকে এইভাবে জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবো। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো ছুরি দিয়ে খোসা ছাড়ালে ভালো, হাত দিয়ে ঠিকমতো খোসা ছাড়ানো যায় না। ছুরি দিয়ে এইভাবে যদি আলুগুলোর খোসা ছাড়ানো হয় সুন্দরভাবে খোসাটা উঠে আসে। আলুটার খোসা ছাড়ানো হয়ে গেছে, এটাকে রেখে দেবো। এইভাবেই বাকি আলুগুলোর খোসাও ছাড়িয়ে নেব। সব কটা আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, আলুটাকে এবার রেখে দেবো। তেঁতুলটা জলের মধ্যে ভিজে নরম হয়ে গেছে, এবার তেঁতুলের মাড়িটাকে বের করে নেব। তেঁতুলের যে বীজ আর খোসা আছে সেগুলোকে ফেলে দেবো। এবার তেঁতুলের মাড়িটাকে রেখে দেবো। আলু কাবলিতে দেওয়ার জন্য একটা ছোটো সাইজের শসা নিয়ে নিয়েছি। শসাটাকে সরু সরু করে কুচিয়ে নেব। শসাটা সরু সরু করে কুচানো হয়ে গেছে। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজও কুচিয়ে নেব। পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার কুচিয়ে নেব টমেটো। টমেটোটা কুচানো হয়ে গেছে। এবার অল্প করে ধনেপাতা কুচিয়ে নেব, আর কুচিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারেন। লঙ্কাটা কুচানো হয়ে গেছে। এবার পাতিলেবু কেটে নেব। আলু কাবলিতে লেবুর রস দিলে টেস্টটা খুব ভালো লাগে। সব কিছু কেটে রেডি করা হয়ে গেছে। এবার আলু কাবলিটা বানিয়ে নেব। বাটির মধ্যে দেব কুচানো শসা, পেঁয়াজ, টমেটোটা। আলুগুলোকে ছোটো ছোটো স্লাইস করে কেটে দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 টিস্পুন গ্রেট করা আদা, 1/2 টিস্পুন বিট লবণ দিয়ে দেবো, আর দেবো রেগুলারের নুন 1/2 টিস্পুন।
ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, দেবো কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা জিরে জোয়ান এই মশলাটা 1.5 টিস্পুন দেবো, ধনে গোলমরিচ গুঁড়ো এটা দেবো 1 টিস্পুন, তেঁতুলের পাল্প বা মাড়িটা দেবো 3 টেবিল চামচ, সব শেষে দিয়ে দেবো পাতিলেবুর রস। আলুটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মেখে নেব। আপনারা যদি এইভাবে এখনও আলু কাবলি না খেয়ে থাকেন তবে একবার বানাবেন, দেখবেন খেতে কতটা সুস্বাদু লাগে। আলু পুড়িয়ে আলু কাবলির টেস্ট আলাদা হয়, আলু সেদ্ধ করে আলু কাবলি করলে তার টেস্ট আলাদা হয়। আলুটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে, পোড়া আলুর আলু কাবলি রেডি। আলু কাবলিটাকে সার্ভ করব। 2টো বাটি নিয়েছি, 2টো বাটির মধ্যেই আলু কাবলিটাকে আমি সার্ভ করছি। ওপর দিয়ে অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দেবো, দেবো ধনে গোলমরিচের গুঁড়োটা, আর দেবো অল্প করে তেঁতুলের পাল্প, দেবো 2টো বাটিতে 2টো চামচ। তৈরি হয়ে গেল পোড়া আলুর আলু কাবলি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা বাই বাই।